হ্যালো ফ্রেন্ডস, আজ বিশেষ একটা দিন, একাদশী। তাই একাদশীর জন্য কি তৈরি করব, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিচ্ছি মজাদার স্পেশাল একাদশীর খাবার। এখানে দেখতেই পাচ্ছ আলুগুলো আমি এরকম ঝুরি ঝুরি করে কেটে লবণ দিয়ে মাখিয়ে 15 মিনিটের মতো রেখে দিব। এই 15 মিনিট পরে আবার ফিরে এসে তোমাদের দেখাবো। এই দেখতেই পাচ্ছ আলুগুলো একদম নরম হয়ে গিয়েছে এবং আলু থেকে দেখতে পাচ্ছ কতটা জল বের হয়েছে। এখন আলুটাকে ভালো করে কষলে ধুয়ে নেব। আমি একটা ছাকনার ভিতরে দিয়ে আলুগুলোকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এই আলুর ঝুরি ভাজাটা এতটাই মজাদার, একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবে না। আর তৈরি করাটা খুবই সহজ। ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে নিতে পারো এই আলুর ঝুরি ভাজা। একাদশী বা বিকেলের নাস্তা হিসাবে খাওয়া যাবে, বাচ্চাদের স্কুলের টিফিনও দেওয়া যাবে। এই তো আলু ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, চলে আসলাম চুলার কাছে। চুলায় প্যানটা বসিয়ে এখানে দেখতেই পাচ্ছ ছোলানো চীনাবাদাম। বাদামগুলো আমি তেলে, ডুবন্ত তেলে ভেজে নিচ্ছি। এখানে একটু দিয়ে দিব বিট লবণ। তোমরা বিট লবণের পরিবর্তে চাইলে সাদা লবণটাও দিতে পারো। বাদামটা চুলার আঁচ লো মিডিয়াম আঁচে রাখতে হবে, রেখে এটাকে ভেজে চুলা থেকে নামিয়ে নেওয়া হবে। খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে উপরের অংশ খোসাটা পুড়ে যাবে এবং ভিতরে ভাজা হবে না। বাদামগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। চুলা থেকে আমি তেল ঝরিয়ে নামিয়ে নেব। এরকম একটা একাদশীর দিনে যদি ঝুরঝুরে আলু ভাজি সাথে এরকম বাদাম ভাজা দিয়ে তৈরি করা যায়, খেতে কেমন লাগবে বন্ধুরা বলো। এই তো ভাজা হয়ে গিয়েছে, তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। ওই অবশিষ্ট তেলে দিয়ে দিলাম ঝুরি করে রাখা আলুগুলো কিন্তু খুব চিকন চিকন পাতলা পাতলা করে ঝুরি করে নিতে হবে এবং ঝুরি করে নিয়ে 10 থেকে 15 মিনিটের মতো লবণ মেখে রেখে দিতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি কাঁঠাল বিচি ও এরকম চিকন চিকন ঝুরি ঝুরি করে কেটে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন তো কাঁঠালের সিজন, এভাবে ঝুরি ঝুরি করে মটমটে করে কাঁঠালের বিচিও ভেজে নিতে পারো। আমি একটু সাথেই দিয়ে দিয়েছি এই আলুর ঝুরি ভাজার সাথে। আর আমি এই আলুর ঝুরি ভাজাতে কি কি উপকরণ দিচ্ছি সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন হলুদ গুঁড়া দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। এই সময় চুলার তাপটা একটু হাই হিটে রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি পাকা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি ভিতর দিয়ে। এখানে যে যেরকম পরিমাণ ঝাল খাবে ঠিক সেই পরিমাপে দিয়ে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা আলু ভাজি যখন 3 ভাগের 2 ভাগ হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে। আমি কারি পাতাটা দিয়ে দিলাম।
এখন কারি পাতা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আমার মামনিদেরও খুবই পছন্দ হয়েছিল। আর দিয়ে দিলাম এখানে বাসায় তৈরি করে রাখা 1 টেবিল চামচ চাট মশলা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুটা কত ঝরঝরে হয়ে আসছে। এভাবে নেড়ে চেড়ে ঝরঝরে করে ভেজে নিতে হবে। আলুটা যখন এরকম ঝরঝরে ভাজি হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা বাদামগুলো, কারণ বাদামগুলোতে আমি আগে থেকেই ভালো করে ভেজে নিয়েছি। এখন আলু বাদামের সাথে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি। এই তো আলু আর বাদাম মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এক সাইড করে নিলাম তেলগুলো। দেখছো বন্ধুরা, নিচে চলে এসেছে। এখন আমি এগুলো তেল থেকে তুলে নেব। দেখতেই পেলে কত সহজে তৈরি হয়ে গেল। আমি একটা কাঁসার প্লেট নিয়েছি। এখন প্লেটে এগুলো নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে আর লোভনীয় হয়েছে। দেখেই কেউ বুঝতেই পারবে না এটা আলু ভাজি। প্রথম দেখেই বলতে হবে এটা হয়তো চানাচুর, কিন্তু না বন্ধুরা, এটা চানাচুর না। এই তো ঝটপট হয়ে গেল। এখন এটা ঠান্ডা হয়ে গেলে একটা কন্টেনারে ভরে রেখে দিতে পারো। আবার চলে আসলাম আরেকটা একাদশী নিরামিষ রেসিপি নিয়ে। কি রান্না করব সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে আছে আলু, ভেন্ডি, পনির আর মিষ্টি কুমড়া। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে গোটা জিরা, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিব ছেঁচে রাখা আদাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব কেটে রাখা ছোট ছোট করে আলুগুলো দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিব কেটে রাখা ভেন্ডিগুলো। আর ভেন্ডিগুলো দিয়ে আলু একটু ভেজে নিয়ে পরে এখানে দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়া। একাদশীর এরকম একটা নিরামিষ সবজি হলে আর কি লাগে বন্ধুরা বলো? শরীর মন দুটোই ঠান্ডা রাখবে। এখন মিষ্টি কুমড়া দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব। আর এখানে দিয়ে দিলাম কিছুটা মিষ্টি কুমড়া শাক, যা আমার বারান্দার গাছে হয়েছিল, সেখান থেকে তুলে নিয়ে এসেছি। এই শাকটা দিয়ে এখন নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। চুলার আঁচটা লো মিডিয়াম আছে রাখতে হবে। আমরা যারা একদমই রান্না করতে পারি না, এই নিরামিষটা দেখলে যে রান্না করতে পারে না সেও পারবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনাটা খুলে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। আর দিয়ে দিলাম এখন কাঁচামরিচটা একটু পরে দিতে হবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমি নিরামিষ সবজিটাতে গরম জল দেব, তাই তো আমি আরেক চুলায় গরম জল বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এখন
আবার এই মশলার সাথে সবজিটা কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম আমি ছানা দিয়ে নেড়ে চেড়ে এগুলো আবার মিক্সড করে নেব। আমি দিয়ে দিলাম গরম জল। অবশ্যই বন্ধুরা এখানে এই নিরামিষ রেসিপিটাতে গরম জল দিয়ে রান্না করবে, দেখবে খেতে খুবই সুস্বাদু লাগে। গরম জল দেওয়ার মতো আরও 2 থেকে 3 মিনিটের মতো সবজিটা রান্না করে নেব। আমি এখানে আর কোনো মশলা দেব না। এই তো আমি চুলা থেকে নামিয়ে নিলাম। দেখতে পেলে বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল মজাদার একটা নিরামিষ পনিরের রেসিপি। যদি তোমাদের ভালো লাগে এভাবে ট্রাই করতে পারো। আর এত সময় ভিডিওটা দেখতে দেখতে যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে।